অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরস্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদিনী পাঞ্চত্ব দেশ তারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। প্রতিদিনের মতো হরি কথা গৌর কথা কৃষ্ণ কথাতে আজকে আমরা শ্রীমদ্ ভাগবত দ্বিতীয় স্কন্ধে শ্লোক নম্বর 24 আমরা শ্রবণ করব। বিশেষস্তস্য দেহ হয়ং স্থবিষ্ঠচ্চ স্থবিয় সামম যত্রেদং বাজ্যতে বিশ্বং ভূতং বুব্বং ভবচ সৎ। বিশেষস্তস্য দেহ হয়ং স্থবিশিষ্টচ্চ স্থবিয় সাম যত্রেদং বাজ্যতে বিশ্বং ভূতং ভব্যং ভুবচ্চ সৎ। মিশমি বলো আমার সাথে। বিশেষস্তস্য দেহ হয়ং স্থবিষ্ঠচ্চ স্থবিয় সাম যত্রেদং বাজ্যতে বিশ্বং ভূতং ভব্যং ভবচ্ছ সৎ। ওকে, এবারের বিশেষ হলো বিশেষ সবিশেষ তস্য হচ্ছে তার, দেহ হচ্ছে দেহ, অয়ম অর্থাৎ এই, স্থবিশিষ্ট স্থূল রূপে, জ্বর অর্থাৎ চ এবং এবং স্থৈ সমস্ত পদার্থের, যত্র মানে যেখানে, ইদম এই সমস্ত বিষয়, বাহ্যতে মানে অনুভব হয়, বিশ্বম মানে ব্রহ্মাণ্ড, ভূতম মানে অতীত, বোম মানে ভবিষ্যৎ, ভবৎ বর্তমান, চ এবং সৎ এবং পরিণাম। অনুবাদে বলা হচ্ছে এই বিস্ময়কর জড়জগতের বিরাট রূপ ভগবানেরই স্বরূপ। খুব সুন্দর কথা, দেখেন ভাগবত গীতায় বলা হচ্ছে এই বিস্ময়কর জড়জগতের বিরাট রূপ ভগবানের স্বরূপ, ভূত ভবিষ্যৎ এবং বর্তমান, ভূত ভবিষ্যৎ এবং বর্তমান কাল সম্বন্ধিত এই সমস্ত বিশ্ব তাতেই প্রকাশিত হচ্ছে। বাবা এ করলে অনেক ইয়ে হইলে এই সাউন্ড হবে না, ক্লিয়ার হবে না শব্দ। এই বিস্ময়কর জড়জগতে বিরাট রূপ ভগবানেরই স্বরূপ, ভূত ভবিষ্যৎ এবং বর্তমান কাল সমন্বিত এই সমস্ত বিশ্ব তাতেই প্রকাশিত হচ্ছে। তাৎপর্য বলা হচ্ছে বড় অথবা চিন্ময় সবকিছুই পরমেশ্বর ভগবানের শক্তির প্রকাশ। শ্রীমদ্ ভগবদ গীতায় 13:13 বর্ণিত হয়েছে যে তার চিন্ময় চক্ষু, মস্তক এবং দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সর্বত্রই পরিব্যাপ্ত। তিনি সবকিছু দেখতে পান, শুনতে পান, স্পর্শ করতে পারেন, অথবা যেন কোনো স্থান নিজের প্রকাশিত করতে পারেন। কেননা যে চিৎ জগতে তার নিত্য ধামে অবস্থান করা সত্ত্বেও তিনি সূক্ষ্মাতি সূক্ষ্ম জীবাত্মার পরমাত্মা রূপে সর্বত্র বিরাজমান। তো এই আপেক্ষিক জগৎ তো তার তার করণীভূত প্রকাশ, কেননা এটি তার চিন্ময় শক্তিরই প্রকাশ। হরে কৃষ্ণ। যদিও তিনি তার ধামে নিত্য বিরাজমান, তথাপি তার শক্তি সর্বত্র পরিব্যাপ্ত। যেমন সূর্য এক স্থান স্থির থাকা সত্ত্বেও সর্বত্র তার
জীবন বিতরণের মাধ্যমে সর্বত্র প্রকাশিত। এরূপ ভগবান শ্রীকৃষ্ণ উনি যদিও এক স্থানে থাকেন গোলকধামে, কিন্তু তিনি সর্বত্র সমস্ত কিছু উনি জানেন। কেননা সূর্যের কিরণ সূর্যমণ্ডলেই কেননা সূর্যের কিরণ মিশমি এগুলো শ্রবণ করতে হয় মনোযোগ সহকারে, না হলে এখান থেকে অন্য জায়গায় চলে যেতে হয়। কেননা সূর্যের কিরণ সূর্যমণ্ডলের প্রকাশ রূপে সূর্য থেকে অভিন্ন। বিষ্ণু পুরাণে 1:22-52 বলা হয়েছে যে স্থানে অবস্থিত হয়ে অগ্নি যেমন তার কিরণ ছড়ায়, ঠিক তেমনি পরমেশ্বর ভগবান পরমাত্মা তার বিচিত্র শক্তি প্রকাশ করে সর্বত্র নিজেকে বিস্তার করেছেন। এই বিশাল ব্রহ্মাণ্ড ভগবানের বিরাট রূপের একটি আংশিক প্রকাশ মাত্র। অল্পজ্ঞ মানুষেরা ভগবানের পূর্ণ চিন্ময় রূপের ধারণা করতে পারে না, কিন্তু তার বিভিন্ন শক্তি দর্শন করে তারা বিস্ময়ে হতবাক হয়। ঠিক যেমন একজন আদিবাসী বিদ্যুৎ চমকাতে দেখে বিশাল পর্বত অথবা বিশাল বটবৃক্ষ দেখে আশ্চর্যান্বিত হয়, আদিবাসীরা বাঘ অথবা হাতির শক্তির প্রশংসা করে, কেননা তারা অধিক শক্তিসম্পন্ন। সমস্ত শাস্ত্রে ভগবানের অতি উজ্জ্বল বর্ণনা থাকলেও এবং ভগবান স্বয়ং অবতরণ করে তার অলৌকিক শক্তি বীর্য প্রদর্শন করলেও এবং পুরাকালে ব্যাসদেব, নারদ, অসিত, দেবল প্রমুখ দ্রষ্টা মহাজ্ঞানী, শ্রীমদ্ ভগবদ গীতায় অর্জুন, আধুনিক যুগে শঙ্করাচার্য, রামানুজাচার্য শঙ্করাচার্য, রামানুজাচার্য, মাধবাচার্য, শ্রী চৈতন্য মহাপ্রভু প্রমুখ আচার্যরা তাকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করলেও অসুরেরা ভগবানের অস্তিত্ব স্বীকার করতে চায় না। অসুরেরা শাস্ত্রের প্রমাণ মানে না, মহান আচার্যদের অধ্যক্ষতা স্বীকার করতে চায় না, ভগবানকে প্রত্যক্ষভাবে দর্শন করতে চায়। তাই বিরাট রূপে ভগবানের বিরাট শরীর দ্বারা দর্শন করতে পারে তাদের প্রতিদ্বন্দ্বিতার প্রভাব। একজন আদিবাসী যেমন একটি বাঘ, হাতি, বজ্র আদি উন্নততর জ্বর শক্তির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে, তেমনি তারা ভগবানের বিরাট রূপের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে পারে। অর্জুনের অনুরোধে ভগবান শ্রীকৃষ্ণ অসুরদের জন্য তার বিরাট রূপ প্রদর্শন করেছিলেন। হরে কৃষ্ণ। আমরা জানি যে শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দর্শন করেছিলেন, যা দেবতাদেরও দুর্লভ। হরে কৃষ্ণ। তাই ভগবান অর্জুনকে শ্রীমদ্ ভগবদ গীতার 11 অধ্যায়ে বর্ণিত বিরাট রূপ দর্শন করার জন্য বিশেষ দৃষ্টি দান করেছিলেন। অর্জুনের মঙ্গল সাধনের জন্য ভগবান তার এই বিরাট রূপ প্রকাশ করেননি, তিনি তা করেছিলেন সেই সমস্ত নির্বোধ মানুষের জন্য যারা তাকে ভগবানের অবতার রূপে গ্রহণ করে বিপদগামী হয়। এই বিরাট রূপ প্রদর্শনের মাধ্যমে ভগবান তাদের শিক্ষা দিতেন, যাতে তারা সেই সমস্ত তুচ্ছ অবতারের অবতার বলে গ্রহণ করার পূর্বে তাদেরকে তাদের বিরাট রূপ প্রদর্শন করতে অনুরোধ করে। বিরাট রূপ প্রদর্শন করার মাধ্যমে ভগবান নাস্তিকের প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং ভগবানকে যারা বিরাট বলে মনে করে সেই সমস্ত অসুরদের কৃপা করেন। তার ফলে তারা তাদের হৃদয়ের কুলুষ থেকে মুক্ত হয়ে অদূর ভবিষ্যতে ভগবানের দিব্য রূপ দর্শন করার যোগ্যতা অর্জন করতে পারে। এটি নাস্তিক এবং ঘোর জড়বাদী মানুষের প্রতি পরম করুণাময় ভগবানের কৃপা। এই পুরাটাই জায়গায় বলা হচ্ছে যে যারা ভগবানকে অস্বীকার করে, ভগবানকে মানেন না, কৃষ্ণ যেমন করে অর্জুনকে বিশ্বরূপ দর্শন করেছিলেন জীবের কাছে, যারা ভগবানকে মানেন না, যারা নিজেকে ভগবান বলে মনে করেন, ভগবানকে তুচ্ছ জ্ঞানে মনে করেন, তারা বিরাট রূপ দর্শন করায় তারা দেখাবে। এই জন্য ভগবান এই যারা নাস্তিকবাদী মানুষ, নিজেদেরকে ভগবান বলে মনে করে বা অনেক কিছু বলে মনে করে, তাদেরকেই ভগবান কৃষ্ণ এটা প্রমাণের জন্য বিশ্বরূপ দর্শন করে দেখিয়েছিলেন। ভগবান চৈতন্য মহাপ্রভু, ভগবান শ্রীকৃষ্ণ অনন্ত গোলকের অনন্ত কোটি কৃষ্ণ,
গোলকের অনন্ত কোটি কৃষ্ণ। তো তিনি পরমাত্মা রূপে সর্বস্ত দেহের মধ্যে আছেন, এটাও নাস্তিক পুরুষরা বা ভক্ত যারা না, তারা এটা অস্বীকার করেন। তো পরমাত্মা রূপে যখন চিন্তা করা হয়, তখনই আসলে মানুষের আর লোভ লালসা এগুলো আর থাকে না। যদি পরমাত্মা রূপে ভগবান, নিজেকে পরমাত্মা রূপে যদি জানা যায়, কেবলমাত্র নিজেকে পরমাত্মা রূপে জানলে আর কৃষ্ণ ছাড়া এই জগতে আর কোনো উপায় নেই। কেননা কৃষ্ণ নামে মৃত্যুবরণ না করতে পারলে গোলকধাম প্রাপ্ত হওয়া যায় না, কৃষ্ণ কৃপা লাভ করা যায় না। তার জন্য নিরন্তর কৃষ্ণ নাম করতে হয়। তো মায়াবাদী যারা, তারা এটা সহজেই মানতে চায় না। কারণ জন্ম জন্মান্তে, বহুনাং জন্মান্তের পরে এই সব নাস্তিকেরা বা জড়বাদী, যারা বিষয় আসে আসক্ত, মাছ মাংস ভোগী, তারা এগুলো বুঝতে পারে। হরে কৃষ্ণ। এগুলো তো মানে ইয়ে পাঠ। হরে কৃষ্ণ।